একটা মেয়ে যতই বুদ্ধিমতী কোয়ালিফাইড হোক না কেন, যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টারই হোক না কেন, লাভ নাই, কোনোই লাভ নাই। দিন শেষে সেই মেয়েরই দাম যার চামড়া সাদা। আর ছেলেরা মেয়েদেরকে মেকআপ করাকে যতই আটা ময়দা সুজি বলে খ্যাপাক না কেন, ওনাদেরই পছন্দের তালিকায় ওই আটা ময়দা সুজিই থাকে। এরকম কাউকে যখন না পায়, তখন বলে যে ন্যাচারাল লুক চাই, দেখতে কেমন সেটা ব্যাপার না। অনেকটা আঙুর ফল টকের মতো, সব ছেলেই এক না জানি, কিন্তু মুখে যাই বলুক না কেন, মনে মনে বেশিরভাগ ছেলেই একই রকম। ওনাদের কাজগুলো কোনো দোষ না, শুধু দোষ হয় মেয়েরা টাকা পয়সাওয়ালা ছেলে খুঁজলেই। কিন্তু ভ্রাতারা মেবি এটা জানেন না যে আপনাদের সেই আটা ময়দা সুজি কত দাম। আপনি চিন্তা করেন, ম্যাকের একটা ফেস পাউডার মিনিমাম 3200 টাকা, এখন দাম মেবি আরো বাড়ছে। এস্টে লডার ফাউন্ডেশন 5000 টাকা, ভালো এক একটা মেকআপ ব্রাশই 3000 থেকে শুরু। আরো জানতে চাইলে জানাবো, বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে দাম শুনে অজ্ঞান হবেন না। যেরকম পালিশ করা মেয়ে খোঁজেন, সে পালিশ খরচ জোগানোর মতো ইনকাম করে নাকি? আর ন্যাচারালি যারা সুন্দর এরকম মানুষের সংখ্যা হাতে গোনা। তাদেরকে পাইতে চাইলে সেই যোগ্যতাও অর্জন করেন। ক্যাটরিনা কাইফকে পাইতে চাইলে আপনাকেও রণবীর কাপুর হইতে হবে, হিরো আলম হইলে চলবে না। আর যারা সত্যিকার অর্থে ন্যাচারাল লুক পছন্দ করেন তারা শুনেন, মেয়েরা এত রূপচর্চা আর মেকআপ করে কেন জানেন? আপনাদেরই কোনো একজন কোনো একটা মেয়েকে ছেড়ে গিয়েছে, মেয়েটা শুধুমাত্র শ্যামলা হওয়ার কারণে। কাউকে ছেড়ে গিয়েছে তার মুখের ব্রণের দাগের কারণে, কারো বা দোষ ছিল বা চুল কোকড়া, কারো বা চুল পেকে গিয়েছে অল্প বয়সে, হাল ফ্যাশনের মতো স্ট্রেট না। এইসব দোষ ত্রুটি দূর করতে সেই মেয়েগুলোই যখন সাজগোজ শুরু করলো, তাতেও আপনাদের অ্যালার্জি। কই জামু আমরা ভাই? মাথা খারাপ আছে, হুদাই বকবক করলাম, সকলের ক্ষমা প্রার্থী। মাথা গরম আছে, হুদাই বকবক করলাম। অধিকাংশ মেয়েই মেকআপ করে নিজের জন্য, তবে এরকম মেয়েও কম নাই যারা নিজের আউটলুকের কারণে হীনমন্যতায় ভুগতে ভুগতে মেকআপ ধরছে। আমার শেষ পাতে এক কথা, মেয়েরা সাজুক বা না সাজুক, মেয়েরা মূল্যবান ঠিকই, কম মূল্যবান শুধু আমাদের দৃষ্টিভঙ্গি, আর কিছুই না। অনেক হলো গল্প গুজব, আমার খিচুড়ি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও, গল্প সবকিছুর মন্তব্য